রয়েছেন ইঞ্জিনিয়ার যারা আছেন, আপনারা প্রত্যেকেই বর্ধমান পৌরসভায় স্বাগত, অভিনন্দন জানাই। সারা বছর ধরে আপনারা আমাদের সঙ্গে যেভাবে আমাদের কাজে কর্মে পদক্ষেপে আপনারা সহযোগিতা করেন, তার জন্য প্রত্যেককে প্রথমে পৌরসভার পক্ষ থেকে আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক, যিনি বর্ধমান শহর থেকেই নির্বাচিত, স্বাভাবিকভাবেই বর্ধমানের যে কোনো প্রজেক্ট, কাজকর্ম, উন্নয়ন সবকিছুর সঙ্গেই যিনি যুক্ত থাকেন, তিনি আছেন আমাদের পৌরসভার সম্মানীয় পৌর পিতা, পৌর মাতারা অনেকেই এখানে উপস্থিত আছেন। ভাইস চেয়ারম্যান রয়েছেন, পৌরসভার সেক্রেটারি রয়েছেন, অ্যাকাউন্টেন্ট রয়েছেন, এবং এভাবে আজকের পৌর বাজেট আমরা একটু আগে পৌরসভায় পাশ করে নিয়েছি। সমস্ত কাউন্সিলররা মিলে সংগঠিত ক্রমে 2025-2026 293 কোটি টাকার বাজেট তারা অনুমোদন দিয়েছে। টোটাল বাজেট খরচ হচ্ছে 293 কোটি টাকা। এবং আমাদের যে কিছু প্রকল্প পরিকল্পনা আছে, আমি সংক্ষিপ্তভাবে মোটামুটি লিস্ট যেটা, সেটা আপনাদের সামনে আমি ঘোষণা করে পাঠ করে দেব। একবার আপনি ফাইলটা দেখান। ওয়াইফাই আইডি হচ্ছে কনফারেন্স রুম আইডিটা ঢুকবেন, পাসওয়ার্ড হচ্ছে 1865 1865। ঠিক আছে, 1865। আপনি আবার ফাইলটা খুলে দেখান সবাই মিলে। আমাদের এটা বাজেট প্রস্তাবের যেটা সবাই জানাতে হবে না আপনার এবার আপনাদের দেখাচ্ছে আমরা কি কি করতে চাই এবং কোন কোন কাজগুলো এই মুহূর্তে চলছে, তার একটা সংক্ষিপ্ত সার আপনাদের সামনে আমি রাখবো। যেমন করে আপনারা বছরের পর বছর আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই বাজেটের রূপায়ণের ক্ষেত্রে আপনাদের সেই সহযোগিতা পাবো এই আশা নিয়েই আমি আমার বাজেট প্রস্তাব আপনাদের সামনে, যেটা আজকে অনুমোদিত হয়েছে বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে, আপনাদের সামনে আমি একে একে পাঠ করে শোনাচ্ছি। এই বাজেট এই বোর্ডের তৃতীয় বাজেট। আমরা 2022 সালে 15 মার্চে শপথ নিয়েছিলাম এবং তারপরে আমরা যে বাজেট পেশ করেছিলাম সে অনুযায়ী এটা আমাদের তৃতীয় বাজেট। এখানে আমরা এই 3 বছরে আমাদের বর্তমান বোর্ড রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বর্তমান শহরের লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছি। এর মধ্যে যেমন আছে নতুন রাস্তাঘাট নির্মাণ, নর্দমা তৈরি, তেমনি আছে শহরের গুরুত্বপূর্ণ এবং বড় বড় ড্রেনগুলি পরিষ্কার, শহরের সমস্ত সিএফএল লাইটগুলি এলইডি লাইটে রূপান্তর, শহরের বড় বড় পার্কগুলি যথাযথ সৌন্দর্য আছে। পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের একটি অন্যতম প্রকল্প হল মা প্রকল্প। মা ক্যান্টিন আপনারা প্রত্যেকেই অবগত আছেন, যেখানে 5 টাকার বিনিময়ে 3 ভাগ প্রতিদিন করে খাওয়ানো হয়। সেই প্রকল্প মা প্রকল্প অনুযায়ী এই প্রকল্পের আওতায় কেবলমাত্র 5 টাকার বিনিময়ে দুপুরের খাবার দেওয়া হয়, যে কেউ এই খাবার খেতে পারে। বর্তমানে আমাদের পৌরসভা সাফল্যের সহিত 3টি মা ক্যান্টিন পরিচালনা করছে, যার মধ্যে একটি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য দুটি যথাক্রমে টেম্পুরিয়া এবং পুলিশগাড়ি বাজার এলাকায় রয়েছে। প্রতিদিন এই 3টি জায়গা থেকে গড়ে 750 থেকে 780 জনকে দুপুরের
পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের সহযোগিতায় বর্তমান পৌরসভার তিনকুনিয়ায় একটি শেল্টার ফর আরবান হোমলেস বিল্ডিং স্থাপন করা হয়েছে। শহরের 50 জন ভবঘুরে মানুষকে এই স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিকল্পটি মার্কেট থেকে এদের দুপুর ও রাত্রের খাবারের ব্যবস্থা করা হয়। এই যে সেন্টার ফর আরবান হোমলেস তার 2 কোটি টাকা দিয়ে তিনকুনিয়াতে 3তলা একটা ভালো বিল্ডিং করে সেখানে যাবে আশ্রয় নেই, রাত্রিকালীন আশ্রয় তাদের জন্য, ভবঘুরেদের জন্য পূজা করতে তাদের জন্য এই আশ্রয়স্থল তৈরি হয়েছে এবং 5 টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থাও বা ফ্যাক্টরি থেকে তাদের জন্য করা হয়েছে। এ প্রসঙ্গে বর্তমানবাসীর কাছে খুবই আনন্দের খবর হবে, আগামী মার্চ 2025-এর মধ্যে শহরের প্রায় সব ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে অমৃত প্রকল্পের জল পৌঁছাতে পারে। প্রকল্পের কাজ যত এগোতে থাকবে লক্ষ লক্ষ বর্তমানবাসী ততই পর্যাপ্ত পানীয় জলের পরিষেবা পাবে। পুরনো সমস্ত বিয়ে বাড়িগুলি সংস্কারের কাজ শুরু হয়েছে। উপরন্তু উক্ত বিয়ে বাড়িগুলি ছাড়াও বর্তমান পৌর উৎসবের সঞ্চিত অর্থে আরো একটি নতুন বিয়ে বাড়ির কাজ আমরা শীঘ্রই শুরু করতে পারবো। এটা আপনাদের জানিয়ে রাখি, আমাদের যে 500টা বিয়ে বাড়ির অনুষ্ঠান হবে তার সঙ্গে আরো একটি নতুন বিয়ে বাড়ি সংযোজিত হবে, আমরা তৈরি করবো। এবছরই কাজ আরম্ভ হবে এবং আমাদের যেগুলো আয়ের সূত্র, মূল সূত্র যে জায়গাগুলো আছে তার মধ্যে বিয়ে বাড়িগুলো, অনুষ্ঠান বাড়িগুলো অন্যতম। তাই আমরা আয় বৃদ্ধি করার লক্ষ্যে আরো একটি অনুষ্ঠান বাড়ি তৈরি করব। এটা কোথায় হবে? এবং যেটার টাকা অলরেডি প্রস্তুত করা হয়েছে। বর্তমান পৌর উৎসবে সমস্ত খরচ খরচা বাদ দিয়েও আমাদের হাতে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা সঞ্চিত আছে। সেই উৎসবের টাকা দিয়েই আমরা এই বিয়ে বাড়িটি তৈরি করবো, কাজ আরম্ভ করবো। আনুমানিক 3 কোটি 37 লক্ষ টাকা ব্যয় টাউন হল বিল্ডিংকে অভ্যন্তরীণ সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 15ই আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। এই কাজ সম্পন্ন হলে বর্তমানবাসীর দীর্ঘদিনের একটি আশা পূরণ হবে। আপনারা জানেন প্রত্যেকেই গত সপ্তাহে আমরা টাউন হল সংস্কারের কাজ অফিসিয়ালি শুরু করে দিয়েছি এবং আশা করছি আগামী বছর 15ই আগস্টের মধ্যে আমরা এই কাজ শেষ করতে পারব। স্বাভাবিকভাবেই বর্তমানবাসীর দীর্ঘকালের প্রত্যাশা টাউন হলের সংস্কার হোক, আধুনিকীকরণ হোক এবং বর্তমানে একটা মর্যাদা সম্পন্ন টাউন হলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটা সুন্দর অডিটোরিয়াম হোক এবং সেটা হতে যাচ্ছে। এবছরই আমরা আশা করি আপনাদের উপহার দিতে পারব। শহরের সমস্ত ওয়ার্ডের রাস্তাঘাট সারানো হবে। বর্তমানে দীর্ঘদিন পর্যন্ত একটা অভিযোগ বা সমস্যার কথা মানুষ উচ্চারণ করেন, বলেন, অনেক জায়গাতেই রাস্তাঘাট খারাপ আছে। যেটা সত্য সেটা সত্যই। আমরা একবারও বলছি না আপনাদের কাছে সমস্ত রাস্তা আমরা সারিয়ে দিয়েছি বা পুনর্নির্মাণ করতে পেরেছি। কেন খারাপ হয়েছে আপনারা জানেন। অমৃত প্রকল্পে জলের পাইপলাইন বসাতে গিয়ে, হাউস টু হাউস কানেকশন দিতে গিয়ে আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে প্রায় 60,000 বাড়িতে 60,000 হাউস কানেকশন প্রায় করা হয়ে গেছে। এই বাড়িতে কানেকশন দিতে গিয়ে রাস্তা ঢালাইয়ের পরে আবার কাটতে হচ্ছে, রাস্তা তৈরির পরে আবার ঘোরাফেরা করতে হচ্ছে। স্বাভাবিকভাবে রাস্তাগুলো অনেক ক্ষেত্রে খারাপ হচ্ছে, অনেক জায়গাতেই চলাচলের যোগ্যও নেই। কিন্তু যেহেতু পরে 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 বিভিন্ন মানুষজন আসছেন আর বলছেন আমার কানেকশন হয়নি, আমার হয়নি, তার জন্য আবার দিতে হয়, সেজন্যই রাস্তা নিঃসন্দেহে কোথাও কোথাও খারাপ আছে। তবে যেটা অনেকে বলেন না বা বলতে চান না, একদিকে যেমন খারাপও হচ্ছে, নিরন্তর কিন্তু বর্তমান পৌরসভা মেরামতির কাজও চালিয়ে যাচ্ছে, ঢালাইয়ের কাজ করছে, পিচ রাস্তার কাজ হচ্ছে, লেবার ব্লকের কাজ হচ্ছে। বিভিন্ন ভাবে মানুষের এই সমস্যা বা দাবির বিরুদ্ধে রাস্তার সুন্দর হোক তার চেষ্টাও আমরা একই সঙ্গে একদিক দিয়ে জলের লাইনে কাটছে, আরেকদিক দিয়ে আমরা ঢালাই করছি বা লেবার ব্লক। আমরা কিন্তু পথে আছি
রাস্তাতেই আছে, রাস্তা সারানোর কাজে বর্তমান পৌরসভা সারা বছর ধরেই কাজ করছে। এখন এত বড় শহর, এত মাঠে ঘাটে বাড়ি হয়ে হয়ে, নতুন জনবসতি হয়ে, জনপদ তৈরি হয়ে বিভিন্ন জায়গাতে 6টা বাড়ি করেছে, দেখা গেল 50 কিলোমিটার তার কোনো রাস্তা নাই, ঘাট নেই, যোগাযোগ নেই, কিছু নেই। আবার তাদের জন্য রাস্তা করতে হচ্ছে, ড্রেনেজ করতে হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা করতে হচ্ছে, আলো দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই রাস্তা নিয়ে অভিযোগও আছে, আমাদের চেষ্টাও আছে যাতে অভিযোগ দূর করা যায়, যাতে কাজ করা যায়। আপনাদের কাছে আমি অত্যন্ত বিনীতভাবে একটা অনুরোধ করব, একদম নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কেউ কেউ করেন, এটা আমাদের খুব দুর্ভাগ্য এবং দুঃখের বিষয়। কেউ কেউ করেন, একটা কথাই লেখেন, নাই বর্ধমানে রাস্তা নেই, বর্ধমানে চলা যায় না, বর্ধমানে প্রতি মুহূর্তেই ওষুধকে শত শত লোক আহত হচ্ছে। কেউ কেউ লেখে, লেখা সেই নিজে মাত্র দুই জীবিকা বলাটা সহজ, করাটা কিন্তু কঠিন। এটা কথা অর্থবাক্য আমরা ছোটবেলায় করেছিলাম, সেই ভেরি ইজি, মাত্র দুই জীবিকা। তারপরে রাস্তা সব করে গেছে, আর আমরা রাতারাতি রাস্তা সব বানিয়ে দিলাম, এভাবে হয় না। চেষ্টা আছে আমাদের, আমরা খবরের ভিত্তিতে, প্রয়োজনের ভিত্তিতে, মানুষের দাবির ভিত্তিতে আমরা কিন্তু রাস্তা মেরামতের কাজ করছি। আপনাদের কাছে অনুরোধ, যারা কোথাও রাস্তা দেখতে পায় না, বর্ধমানে সবই খারাপ, দয়া করে আমার সঙ্গে একবার একটু বর্ধমানে বেরোন। কোথাও কোথাও যে ভালো রাস্তাও আছে, চলার মতো যে উপযোগী পথ আছে, সেটা আমি সবাইকে দেখিয়ে দেব। এটা সবার কাছে অনুরোধ, একবারে নেগেটিভ করে বর্ধমানে নাকি রাস্তাই নেই, কালকে না পড়তে একটা কাগজে পড়ুন, বেরোলেই যাচ্ছে না, তাকে নিয়ে আমি বেরোবো। আর যদি 15টা 16টা পেপার ব্লকের রাস্তা হচ্ছে, এত সুন্দর সুন্দর রাস্তা, গোটা গোলাপবাগে যান, তার 4-5টা দেখুন যে পার্কের যে রাস্তাগুলো হয়েছে, আলমগঞ্জে যান, দীর্ঘদিনের একটা প্রত্যাশিত রাস্তা হয়েছে কিনা দেখুন। এইভাবে চন্দ্রমলা মন্দিরে যান, বেলমালির দিকে দেখুন, 4 দিন ধরে রাস্তা হচ্ছে, বরগড়া ঘাট পর্যন্ত রাস্তা ঢুকে যাচ্ছে। এই কে বলেছে? আসলে যারা নিন্দাটাই করতে চান, নিন্দাকে উপযুক্ত করে তারা শুধু বর্তমান পৌরসভার উৎসাহ এবং নিন্দায় বদ্ধ না হয়ে বলুন এইটা করতে হবে। আপনারাও তো বর্তমানের নাগরিক, আজকে মিডিয়ার লোক, কালকে তো আপনি আমার পাড়ার লোক, বর্তমানের মানুষ। আপনারা বলুন কোন কোন জায়গায় কি কি ভাবে কাজ করলে আরো বেশি দ্রুত মানুষ উপকার পাবে। আমরা আপনাদের সঙ্গে আছি, এটা আমার অনুরোধ। যা রাস্তা আছে, রাস্তা আবার নেই হোক, স্বীকার করছি, আবার করতে হবে, এটা স্বীকার করছি। আপনারা সঙ্গে থাকুন, সহযোগিতা করেন, সব কাজ আমরা আস্তে আস্তে করব। সম্মানীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ মহাশয়ের উদ্যোগে রাস্তার সৌন্দর্যায়নের জন্য রাজকলেজ মোড় থেকে বর্তমান রাজকলেজ পর্যন্ত স্ট্রিট লাইট, ডেকোরেটিভ লাইটের কাজ শুরু হয়। 30,000 প্রায় 50 লক্ষ মতো টাকা দিয়ে দান করে 41 লক্ষ যে টাকা দিয়ে কাজটা হবে। এটা একটা আমাদের মাননীয় সাংসদের কাজ শুরু হয়ে গেছে। মাননীয় সাংসদের একটা ভালোবাসার দান বর্তমান শহরের জন্য। 9টি বড় পুকুর সংস্কার করা হবে, যার মধ্যে 50 লক্ষ টাকা ব্যয়ে সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন ভুট্টা পুকুরটির সংস্কারের কাজ শুরু হয়েছে। আপনারা গেলেই দেখতে পাবেন 49 লক্ষ সামথিং যেটা ছিল, টেন্ডার করে কাজ শুরু হয়েছে এবং কাজ শেষের পথে, অনেক কেক দিয়েছে। 9টা এভাবে বড় পুকুর, সরকারি পুকুর বর্তমান শহরে সংস্কার করা। কেউ কেউ দেখে একটা কাগজে লিখে বর্তমানে নাকি সব পুকুর গুলা করে করতে হওয়ার সুযোগ নেই। আমরা সংস্কারগুলো কোথায়? আজকের দিনের জলস্তর নেমে যাওয়াতে সর্বত্রই জলের একটা প্রবলেম দেখা দিয়েছে। বন, জঙ্গল, ঘাস ইত্যাদি হয়ে ডোবাগুলো, পুকুরগুলো বুঝে যাচ্ছে। মালিক একটা পুকুরের 36টা শরীর,
5 জন সংস্কার করতে চাইছে, 10 জনের পাত্তাই নেই, হচ্ছে না। পুকুরগুলো এভাবে অব্যবহৃত, জলহীন এবং সংস্কারবিহীন ভাবে অনেক ক্ষেত্রে পড়ে আছে। তার মধ্যে কোথাও কোথাও অপ্রচেষ্টা হয় না তা নয়, পুকুর বোঝানোর চেষ্টা কোথাও কোথাও হতে পারে। তো পৌরসভাও তো সঙ্গে সঙ্গে নৌকে যায়, চেষ্টা করে, ব্যবস্থা নেয়, হচ্ছে। তা আমরা আপনাদের কাছে যেটা স্বীকার করি, দুষ্ট মানুষ থাকবে না আর সবকিছুই আমরা যথাযথ ভাবে চলবে, এটা তো হয় না। চোরও থাকবে, পুলিশও থাকবে, কাজে পুকুর বোঝানোর লোকও থাকবে, আবার আমাদের ধরার লোকও থাকবে, সেটা মেনে নিয়েই কাজ করতে হবে। বিগ বাজার এলাকাতে সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য 42 লক্ষ টাকা খরচ করা হবে, যেটা আপনারা দেখবেন বিগ বাজারের সামনে গিয়ে